একটা ছোট্ট শান্ত গ্রামের গল্প, যেখানে থাকতো রাহিম নামে এক নিষ্পাপ ছেলে। সে প্রতিদিন নামাজ পড়ত আর মন দিয়ে সূরা ফাতিহা তিলাওয়াত করত। একদিন রাহিম তার দাদুকে জিজ্ঞেস করল, দাদু, আমরা কেন সব নামাজে সূরা ফাতিহা পড়ি? দাদু মৃদু হেসে বললেন, বাবা, সূরা ফাতিহা শুধু একটি সূরা না, এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। এতে আমরা আল্লাহর কাছে সঠিক পথ চাই। রাহিম তখন ঠিক করল, সে আজ থেকে বুঝে বুঝে এই সূরা পড়বে। পরের দিন স্কুলে যাওয়ার পথে তার এক বন্ধু রাস্তা থেকে কিছু টাকা কুড়িয়ে পেল। এই দেখ, টাকা পেয়েছি, চলো কিছু খাই। রাহিম একটু থেমে গেল। তার মনে পড়ল, আমরা তো আল্লাহর কাছে সরল পথ চাই। না, এটা ঠিক না। যার টাকা তাকে ফেরত দেওয়া উচিত। তারপর সে খোঁজ নিয়ে টাকাটা এক বৃদ্ধ লোকের কাছে ফিরিয়ে দিল। বৃদ্ধ লোকটি খুশি হয়ে বললেন, বাবা, তুমি খুব ভালো কাজ করেছো। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিবেন। আরেকদিন ক্লাসে শিক্ষক ছিলেন না। সবাই দুষ্টুমি শুরু করলো। চলো আজ একটু মজা করি। রাহিমের মন একটু নড়ে উঠল, কিন্তু হঠাৎ তার মনে পড়ল, আমরা শুধু আল্লাহর সাহায্য চাই। না, আমরা খারাপ কিছু করব না। স্যার না থাকলেও আমাদের ভালো থাকতে হবে। তার কথা শুনে কিছু বন্ধু ভালো পথে ফিরে এলো। কিছুদিন পর শিক্ষক সব জানতে পারলেন। রাহিম, তুমি খুব ভালো ছেলে। তুমি শুধু নিজের না, অন্যদেরও ভালো পথে আনছো। রাহিম মুচকি হেসে বলল, স্যার, আমি শুধু আল্লাহর কাছে সঠিক পথ চাই। সেদিন রাতে রাহিম তার দাদুর কাছে সব বলল। দাদু বললেন,